2020 সালের করোনা আমার থেকে আমার প্রিয় মানুষটাকে কেড়ে নেয়। আমার নাম তারিন, তার দেওয়া নাম ছিল এটা। আমার বাড়ি কুমিল্লার কোনো একটা গ্রামে। সময়টা ছিল 2018 সালের শুরুর দিকে, যখন তার আর আমার গল্পটা শুরু হয়। সে আমার পাশের বাড়ির কাকা লাগতো, ওর নাম আরিফ। আমরা 5 বোন 1 ভাই, আমি সবার ছোট। আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা একজন কৃষক, সে যাই হোক। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আরিফ আমায় তার মনের কথা জানাই। আমি গ্রামের একটা মাদ্রাসায় পড়তাম। আরিফ ছিল ডিপ্লোমা ইন কম্পিউটার। তার তখনও পড়াশোনা রানিং ছিল। সে যেদিন আমায় তার মনের কথা বলে, সেদিন কি যে অস্থির ছিল। কি বলবে কি করবে কিছুই বুঝতেছিল না। অনেক কষ্টে কিছু মুখে বলে আর বাকিটা লিখে প্রকাশ করে। বলে রাখে সে আমার প্রাইভেট টিচার ছিল। ওই দিন আমিও অনেক নার্ভাস হয়ে পড়ি, কারণ আমিও প্রথমবারের মতো এরকম ঘটনার সাক্ষী হই। তো এর কয়েকদিন পর কিভাবে যেন রাজি হয়ে যায়। কারণটা হয়তো ছিল সেও আমার ভালো লাগার মতো একজন মানুষ ছিল। যদিও আরিফ আমায় বলেছিল তোমার উপর কোনো জোর নেই, তার জানানোর উচিত তাই সে জানিয়েছে। আমি আমার ইচ্ছে মতো যেন তাকে জানাই। তো এরকম দিন যেতে যেতে হঠাৎ একদিন আরিফ আমায় বলল, জানো আমি কেন তোমায় এত তাড়াতাড়ি প্রপোজ করেছি? আমি বললাম না, কেন? তখন সে বলল, এলাকায় অনেক ছেলেই তোমাকে পছন্দ করে, আমি সেটা জানি, আর সেই ভয়ে আমি তোমাকে আগে প্রপোজ করেছি। আসলে বয়সের তুলনায় আমাকে একটু বেশি ম্যাচিউর দেখাতো। যদিও আমি ফর্সা সুন্দরী ছিলাম না। শ্যামলা গায়ের রঙে অনেকেই আমাকে বলতো আমাকে দেখতে মায়াবী লাগে। যেহেতু সে আমার প্রাইভেট টিচার ছিল, তাই তার সাথে কথা বলতে তেমন একটা অসুবিধা হতো না। আমি 2 বেলা তার কাছে প্রাইভেট পড়তাম। সকালবেলা আমি তার বাড়িতে যেতাম, আর সন্ধ্যায় সে আমার বাসাতে এসে আমাকে পড়াতো। সে আমার পরিবার থেকে কোনো টাকা নিত না, বলতো আমি তো এমনি ঘুরি ফিরি, টাকা দিতে হবে না। কিন্তু সে আসতো মূলত আমাকে দেখার জন্য। আমাদের কথা হতো 90 দশকের মতো খাতায় লেখে। ফোনে কখনোই কথা হতো না, কিংবা মুখেও কথা বলতাম না। সে যখন আমায় পড়াতে আসতো তখন আমরা খাতায় লিখে লিখে কথা বলতাম। যদিও পড়াটা খুব কম হতো, এমন করেই চলছিল। হঠাৎ একদিন আমি অঙ্ক করছিলাম, আর ও আমার বাম হাতটা ধরে রেখেছিল। এটা পাশের রুম থেকে কিভাবে যেন আমার বড় বোন দেখে ফেলে, আর আমার মার কাছে সবকিছু বলে দেয়। আর আরিফকেও নিষেধ করে দেয় যেন আর পড়াতে না আসে। আমার বোন যেদিন দেখে সেদিন আমি জানতে পারি যে আরিফ হয়তো তার মায়ের কাছে আমার ব্যাপারে বলেছিল, কিন্তু তার মা তাকে কিছু না বলে আমার মাকে নাকি একদিন বলেছিল যে মেয়ে বড় হচ্ছে, অন্য জায়গায় পড়ানোর ব্যবস্থা করো। আর আমার ছেলে তো আর ছোট নেই, এরকম আরো অনেক কিছু নাকি বলেছে। আর এর মাঝে আমার আপু আরিফের ইমোতে আমি হই নাকি মেসেজ দিয়েছিল কি করো, কিন্তু আরিফ বুঝে গেছে যে এটা আমার বোনের কাজ। তার কারণ আমি কখনোই আরিফকে তুমি বলে সম্বোধন করিনি। আমি বলেছিলাম যদি আমাদের বিয়ে হয় তাহলে তুমি করে বলবো। আমার বোন বোকার মতো কাজ করে লজ্জায় পড়ে গিয়েছিল। আমার মা আর আপা নিষেধ করে দেওয়ায় আরিফ আর আমাকে পড়াতে আসতো না, কিন্তু সে রোজ আমার জন্য রাস্তায় অপেক্ষা করত আমার মাদ্রাসায় যাওয়া আসার টাইমে। তখন আমরা চিঠির মাধ্যমেই কথা বলতাম। এর মাঝে আরিফ আমায় না জানিয়ে আমার মা আর আপার সাথে নাকি কথা বলে যেন আমার ভাইয়ার কানে কথাটা না দেয়। কিন্তু আমার আপা কথা দিয়েও কথা রাখেনি। আপা বলে দেয় ভাইয়ার কাছে। আর ভাইয়ার আরিফ কিছুটা বন্ধুর মতো ছিল, কিন্তু আমাদের ব্যাপারে জানার পর ভাইয়ার কথা বলেনি আরিফ কিংবা আমার সাথে। আমার ভাইয়া সৌদি আরবে থাকে। আরিফের ইচ্ছে ছিল ও গানা যাবে, আর যাওয়ার আগে অথবা যাওয়ার পরে আমার ভাইয়ার কাছে আমাদের বিয়ের প্রস্তাব দিবে। ততদিনে আমি একটু বড় হব। ও সবসময় বলতো তুমি বড় হও না কেন, তুমি বড় হলেই তো আমরা বিয়ে করতে পারবো, দ্রুত বড় হয়ে যাও, বিয়ে করবো তো। এভাবে চলতে থাকে আমাদের পথ চলা। এর মাঝে ঢাকায় তার চাকরি হয় ফ্রেশ কোম্পানিতে। ও কয়েকদিন পর পর চলে আসতো ছুটি নিয়ে, আর বলতো আমার সাথে কথা বলে দেখা না করেও থাকতে পারতো না, তাই নাকি ও চলে আসতো। শেষ পর্যন্ত চাকরিটা ছেড়ে দেয় আমার জন্য। দেখতে দেখতে 2020 সালে করোনা মহামারী শুরু হলো। ওর আগে থেকেই কিছুটা শ্বাসকষ্টের সমস্যা ছিল। করোনাকালীন ওর জ্বর ওঠে, জ্বর আর কমে না। হঠাৎ একদিন শ্বাসকষ্ট বেড়ে যায়। আমাদের গ্রামের কিছু লোক তাড়াহুড়া করে অক্সিজেনের ব্যবস্থা করে, কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছিল না। পরের দিন ওকে কুমিল্লা থেকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। সেই যে গেল আর ফিরে আসেনি। একটু কথা বলতেও পারিনি ওর সাথে, একবারের জন্যও না। 31শে জুলাই 2020 আরিফ আমায় ছেড়ে চলে যায়। না, সে যায়নি। তাকে ইনজেকশন দিয়ে মেরে ফেলা হয়েছিল ভাইরাস ছড়ানোর আতঙ্কে। আমার পরিবারের ভয়ে মন খুলে কান্নাও করতে পারিনি। ওর মরা মুখটাও দেখতে দেয়নি আমায়। আমি কখনোই ক্ষমা করব না আমার মা আর বোনকে। আমার আজও মনে পড়ে সে আমায় বলতো বড় হও না, বিয়ে করবো তো আমরা। কিন্তু আমার ভাগ্য কত নিষ্ঠুর, আমি ঠিকই বড় হলাম। পরের বছর 5 ডিসেম্বর 2021 সালে আমার বিয়ে দেওয়া হয় পরিবার থেকে। আমি কিছুই বলতে পারিনি, কি বলবো, কাকে বলবো, আর কার জন্যই বা বলবো, সে তো নেই। এখনো মাঝে মাঝে কান্না করি আর বলি দেখো না আমি বড় হয়েছি, আমার বিয়েও হয়েছে, আমার একটা ছেলেও আছে। কিন্তু এরকম তো কথা ছিল না। কথা ছিল তোমার সন্তানের মা হব, হতে আর পারলাম কই। দোয়া করি অনেক ভালো থাকো কবর দুনিয়ায়। আল্লাহ তোমার সকল গুনাহগুলো মাফ করে তোমাকে যেন জান্নাত দান করুক, আমিন।